আমি সাদা পোশাক পরিহিত কোরআন তেলাওয়াতকারীর দিকে তাকাতে ভালোবাসি। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। যতদিন আপনার হৃদয় পরিশুদ্ধ থাকবে ততদিন আপনি সত্য কথা বলবেন। তোমরা অন্যদের আরবি ভাষা শেখাও, কেননা এটা তোমাদের দিনের একটি অংশ। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দাও, কারণ তাতে রয়েছে রোগের উপশম। মানুষজনের কথা নিজেকে স্মরণ করিয়ে দিও না, কেননা ওটা হলো রোগ। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। রেগে যাবার সময়ের এক মুহূর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের হাজার মুহূর্তের অনুশোচনা থাকে। লোকে বিদাতে কিছু ভালো খুঁজে পেলেও প্রতিটি বিদাতেই পথভ্রষ্টতা থাকে। শরীরের সম্পদ হচ্ছে সুস্থতা। আল্লাহর জিকিরে, সালাতে এবং কোরআন তেলাওয়াতে যে ব্যক্তি সুখ খুঁজে পায় না, সে অন্য কোথাও তা খুঁজে পাবে না। কম বয়সে কোনো কিছু শেখার প্রভাব অনেকটা পাথরের উপর খোদাই করে লেখার মতন। একজন মুমিনের যত গুণাবলী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ক্ষমাশীলতা। নিজেকে আল্লাহর রাহমাত সমূহের কথা বেশি করে স্মরণ করিয়ে দাও, কেননা যিনি বেশি বেশি স্মরণ করেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার সম্ভাবনাও বেশি থাকে। যে ব্যক্তি জ্ঞান ছাড়াই আমল করে সে উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। আমি কখনোই কামনা করিনি যে সাহাবায়ে কিরামের মধ্যে মতানৈক্য না থাক। তাদের মতানৈক্য রহমত স্বরূপ। কোন গায়ের মাহরাম নারীর সাথে কখনো একাকী অবস্থান করবেন না। আপনি যদি তাকে কেবল কোরআন শেখাতে যান তবুও না। কারো অধপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। তাহাজ্জুদের সময় করা দোয়া হলো এমন একটি তীরের মতন যা লক্ষ্যভ্রষ্ট হয় না। সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী বা প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, দাম্ভিকতাকে দমিয়ে দিন, আর আপনার কবরকে স্মরণ করুন। আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। হৃদয় থাকা সকল মানুষের বোধ থাকে না, কান থাকা সকল মানুষই শুনতে পায় না, চোখ থাকা সকল মানুষই দেখতে পায় না। কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে। জ্ঞানের মতো সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র্য আর নেই। ফুলের মতন হও, যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়। তুমি ভরসা করো আল্লাহর উপর, কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বার প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলোই সহজ হয়ে যায় যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন, নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেল। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একাকী মানুষ কারা? তিনি বললেন, আল্লাহর বেশি বেশি জিকিরকারীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো উপর কোনো কষ্ট আসে আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ জড়িয়ে দেন, যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুটি জান্নাত। শত ভাবনার ভিড়ে কখনো কি ভেবে দেখেছি আমাদের কবরের প্রথম রাতটা কেমন হবে? আমাদের দরকার ছিল জাকাতের অঙ্ক শেখা, কিন্তু শেখানো হয়েছে সুদের অঙ্ক। তাই আমরা সুদের হিসাব বুঝি, জাকাতের হিসাব বুঝি না। 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফাতের দিন। 365 রাতের মধ্যে উত্তম হলো কদরের রাত। 12 মাসের মধ্যে উত্তম মাস হলো রমজান মাস। 7 দিনের মধ্যে উত্তম দিন হলো শুক্রবার, জুম্মার দিন। একাকিত্ব বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে যখন অনুভব করেছি রবি আমার আপন সঙ্গী। তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। শহরের সাথে থেমে গেছে মানুষও, আর ফুল ফুটেছে টপে। নিঃশ্বাস যেন আটকে যেতে চায়, আবার দেখা হবে কবে। সব নিয়ামত শেষ পর্যন্ত আশীর্বাদ হয় না, সব দুঃখ কষ্ট মানেই আযাব না। অসৎ লোক কাউকে সৎ ভাবতে পারে না, সকলকেই সে নিজের মতো ভাবে। কোনো এক রাতে কোরআনুল কারিমের অক্ষরগুলো উঠিয়ে নেওয়া হবে। সকালে মানুষ কোরআন খুলে দেখবে পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও সেখানে নেই। সেই কান্নার চাইতে সুন্দর আর কোনো কিছুই নেই, যে কান্না আনন্দ এবং সবর থেকে আসে। দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদতের পরিমাণ বাড়িয়ে দাও, কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদত করার মতন সময় পাবে না। যাকে আল্লাহ ভীতি দান করে সম্মানিত করা হয়নি তার আর কোনো সম্মানই নেই। যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালোবাসে, সে আসলে মিথ্যা কথা বলে।
একজন একনিষ্ঠ বন্ধু এবং নির্ভুল ঔষধ খুব কমই খুঁজে পাওয়া যায়। খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না। কেউ বন্ধু হওয়ার একটি প্রমাণ হচ্ছে তার বন্ধুটির যে বন্ধু থাকে তারও বন্ধু হওয়া। জ্ঞান আপনার কাছে এগিয়ে আসার কথা নয়, বরং আপনার জ্ঞানের দিকেই এগিয়ে যাওয়া উচিত। প্রচুর পরিমাণে আলোচনার মাঝে জ্ঞান নির্ভর করে না, বরং জ্ঞান হলো এমন আলো যা আল্লাহ অন্তরের মাঝে স্থাপন করে দেন। ততদিন পর্যন্ত আমি ফাতোয়া দেওয়া শুরু করিনি যতদিন না পর্যন্ত 70 জন আলেম বলেছিলেন আমি সেই কাজের উপযুক্ত।